হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমি দেখছি যে তোমরা অনেকেই প্রচন্ড অফেন্ডেড, প্রচন্ড খারাপ লেগেছে তোমাদের, কারণ সৌমিত্রিষা কালকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেটেড হওয়া সত্ত্বেও সে পুরস্কৃত হয়নি। সেই জন্য অনেকের অনেক দুঃখ, ক্ষোভ প্রকাশ, কারোর কমেন্ট, কারোর মেসেজ। বিশেষ করে মেসেজটা, কমেন্টে তো অনেকে অনেক কিছু বলেছো, কালকে থেকে বলেছো। দেখো, এই বিষয়ে একটা কথা বলি। ধরো তোমাকে তোমার পাড়া থেকে আমি ডেকে আনলাম, তুমি ভালো কিছু একটা করো, আর তুমি হয়তো পুরস্কার পাওয়ার হয়তো যোগ্য, তোমাকে আমি ডেকে আনলাম, আর আমার পাড়ার দুজনকে আমি রাখলাম। এবার যখন পুরস্কার দিচ্ছি তখন আমি আমার পাড়ার লোককেই দিয়ে দিলাম। তোমাকে আমি বেপাড়া থেকে ডেকে আনলাম, অথচ তোমায় আমি দিলাম না। এটা চক্ষু লজ্জা বলে তো একটা জিনিস থাকে মানুষের, তো সেটা ফিল্ম ফেয়ারের আছে। তো বাংলাদেশ থেকে একজনকে ডেকে এনেছে সৌমিত্রিষা, তো আমাদের নিজেদের, মানে এটা ভারতের একটা পুরস্কার অনুষ্ঠান, সেখানকার ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সৌমিত্রিষা আমাদের নিজেদের ঘরের মেয়ে। সৃজা আমাদের ঘরের মেয়ে। দেবদার সাথে দুজনেই কাজ করেছে, সৌমিত্রিষা প্রধানে, সৃজা বাঘাযতীনে। তো সেইটা মেনে নেওয়া যায়, কিন্তু তাসনিয়াকে বাইরে থেকে, বাংলাদেশ থেকে ইনভাইট করা হলো নমিনেশনের মধ্যে, একমাত্র তিনজনের মধ্যে একটা বাংলাদেশি। বেস্ট ডেবিউ এর কথা আমি বলছি। আমরা যদি তার মধ্যে থেকে যদি ইন্ডিয়ায় ডেকে এনে একজনকে, তারই সামনে আমরা ইন্ডিয়ারই শিল্পীকে অ্যাওয়ার্ড দিয়ে দিই, হাতে তুলে দিই, তো ওটা ভালো হবে? মানে তোমাকে ডেকে আনলাম বেপাড়া থেকে, এই পুরস্কার দেওয়ার সময় আমার পাড়ারই একজন কাউকে দিয়ে দিলাম, তোমাকে কিন্তু দিলাম না। এটা চক্ষু লজ্জার ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে করে না, করা যেতে পারে। আমি ডেকে এনে আমার মানসিকতা এটা যে আমি কি করব, কেমন কি করব, করা যেতেই পারে, না করার কিচ্ছু নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হওয়াটাও উচিত, বা এটাই শোভনীয়, যে যখন ডেকে আনছো, তো তাকেই দাও। এবং এইগুলো শোনো, এইগুলো অ্যাওয়ার্ডের কথা যদি বলো, অ্যাওয়ার্ড সমস্ত কিন্তু ঠিকঠাক থাকে, কে কি পাবে না পাবে, কার কি ভোট, কতজন ভেতর থেকে চাইছে মেম্বার, অনেক ব্যাপার রয়েছে, সেখানে আমি যাচ্ছি না। তো এগুলো ঠিক থাকেই। এবার সৌমিত্রী শাহ অবশ্যই বড় একটা চমক, এই মুহূর্তে বড় নাম বলে তোমাদের হয়তো মনে হচ্ছে, বাট একটা কথা তোমরা বলো, তাসনিয়াকে আমি এটা লিখে দিতে পারি। তাসনিয়াকে আমাদের এপার বাংলার যারা মিঠাইয়ের দর্শক রয়েছে তাদের মধ্যে অনেকে রয়েছে, সিনিয়র মোস্ট অনেকে, যারা কাকিমা জেঠিমারা বিশেষ করে, তারা কিন্তু কেউ চিনতই না। এটা আমি লিখে দিতে পারি যে চিনতই না। তারা চিনছে কেন? কারণ একটা ক্যাটাগরি যেখানে সৌমিত্রিষা নমিনেটেড রয়েছে, সেখানে সৌমিত্রিষার সাথে সৃজা রয়েছে এবং তাসনিয়া রয়েছে, তো তাসনিয়াকেও তারা জানলো। তো সৌমিত্রিষার জন্য অ্যাওয়ার্ড উইনারকে কিন্তু কাকিমা জেঠিমারা জানছে। তো এটাই তো সবচেয়ে বড় পুরস্কার, ওখানেই তো সৌমিত্রিষা জিতে বসে আছে। এর চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কি চাই? তো তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, তোমরা যে লয়্যালটির সঙ্গে পাশে দাঁড়িয়ে রয়েছো, যতগুলো ফ্যান পেজ তার নামে চলে, যত ভিডিও তার নামে হয়, তার ভিডিও যত পরিমাণ তোমরা অ্যাক্টিভলি দেখো, এবং তাকে নিয়ে যারা ভিডিও বানায় তাদেরকে যেভাবে সাপোর্ট করো, ওই নামটা তো জিতে বসে আছে সমস্ত অ্যাওয়ার্ড। সব অ্যাওয়ার্ড জিতে গেছে। হোক না আর একজন কেউ ওপার বাংলা থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে, তাকে তোমরা চিনছো, একটা নতুন মুখ উঠে আসছে, তো এতে ক্ষতিটা কি আছে? সৌমিত্র শাহ মানুষের ভালোবাসায় অলরেডি পুরস্কৃত হয়ে গেছে, বিশাল জায়গায় রয়েছে, বিশাল ক্রেজে রয়েছে, অনেক মানুষের মন জয় করে বসে রয়েছে, মন জুড়ে বসে রয়েছে। তো সেখানে আর নতুন করে অ্যাওয়ার্ড পেলো না না পেলো, তো কি যায় আসে? একটা অ্যাওয়ার্ড শো সেখানে গেছে, শাড়ি পরে গেছে একটা হলুদ কালারে, দেখতে ভালো লাগছে, তোমরা রিলস ফিলস ইনস্টায় দাও, ছাড়ছো, শেয়ার করছো, কমেন্ট ফমেন্ট করো, দেখো, আনন্দ করো, বাস। তো তারপর আবার কি দরকার আছে কে অ্যাওয়ার্ড ওকে দিয়ে দেওয়া হলো কেন, কেন সৌমিত্রিষাকে দেওয়া হলো না, এটা মানছি না, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মানি না, কি দরকার? এটা আবার এগেনস্টে বলছো যে ভিডিও বানান দাদা, কেন? কেন এগেনস্টে বানাবো? ওদের মনে হয়েছে একজন বাইরে থেকে এসছে, গেস্ট আমাদের, গেস্ট অতিথি নারায়ণ, তাকে আমরা পুরস্কৃত করেছি, এতে ক্ষতিটা কি আছে? সৌমিত্রিষা মানুষের মনের মধ্যে রয়েছে, ওকে যদি প্রতিটা অ্যাওয়ার্ডেও ডেকে ডেকে যদি অ্যাওয়ার্ড নাও দেওয়া হয়, কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু যায় আসবে না। সৌমিত্রিষা হিউজ একটা পপুলারিটি নিয়ে বসে রয়েছে, ওকে অ্যাওয়ার্ড দিয়ে প্রমাণ করা যাবে না, অ্যাওয়ার্ড দিয়ে ওর পপুলারিটিকে জাজ করা যাবে না। তো অ্যাওয়ার্ড না পেয়েছে, কিচ্ছু যায় আসে না। এবং তোমরাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, তোমাদেরকে যে পেয়েছে এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কিছু হয় না। কারণ একটা সিনেমা আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট, মানে টেলিভিশনে পর্দার লোক, একটা ইউটিউবার, তাদের কাছে দর্শক ভগবান। তো সেই ভগবানেরা স্বয়ং রয়েছে, স্বয়ং গোপাল রয়েছে সাথে, এর চেয়ে বড় পুরস্কার কোনো অ্যাওয়ার্ড দিয়ে, কোনো ফিল্ম ফেয়ার, কোনো চ্যানেলের অ্যাওয়ার্ড, কোনো কিছু দিয়েই এটাকে ম্যাচ করা যাবে না অ্যাকচুয়ালি। তো এটা বলাটাই বৃথা। মানে এটা তোমরা অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে চলছো, তো এই ব্লাইন্ডনেসটা ঠিক না আমার মনে হয়। আমরা প্রত্যেকে এডুকেটেড, আমরা সবাই জানি, সমাজে আমরা
বুদ্ধিমান প্রত্যেকে, তো এই জিনিসটা ঠিক না, এই জিনিস থেকে বেরোতে হবে। একজন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা আমরা সাপোর্ট করবো, আমরা ওয়েলকাম জানাবো, আমাদের গেস্ট উনি, তাকে আমরা সাপোর্ট করবো, রাদার তাকে নিয়ে আমরা উল্টোপাল্টা কথা বলছি, উল্টোপাল্টা ভাবনা চিন্তা করছি, সেইখানেও একটা টাসেল চলে আসছে। কৌশাম্বীদের সঙ্গে না হয় ঠিক আছে, টাসেলটা মেনে নেওয়া যায়, কিন্তু আদার্স কিছু দরকার নেই। এই ভাবনা চিন্তা থেকে একটু সরে যাও। সৌমিতির সাথে তোমরা অনেক কিছু দিয়ে ফেলেছো, নতুন করে অ্যাওয়ার্ড দেওয়ার কিছু নেই। প্রথম ছবি প্রধান 100 দিন চললো, সেখানেও অনেকে এসে কমেন্ট করছে যে আমরা কিন্তু ছবিটা সৌমিতিশার জন্যই দেখেছি, যেখানে দেবদার মতন সুপারস্টার রয়েছে সেইখানে অনেকে এসে কমেন্ট করছো তোমরা যে সৌমিতিশার জন্যই ছবিটা দেখেছি। তো এর চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কি হবে? প্রথম ছবি, 100 দিন, ওর জন্য কিছু দর্শক কনভার্ট হচ্ছে, হলে গিয়ে দেখছে, আর কি। তোমরা যে এই যে মেসেজ গুলো করো, এই যে তোমরা মেসেজটা করলে যে দাদা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সৌমিতি কেন পেলো না, কেন দেওয়া হলো না, অনেকের মন ভাঙলো যে কেন সৌমিতি সাই পেলো না, তো তারপরে অনেকে আবার আমাকে মেসেজ করে বললে সেটা নিয়ে ভিডিও বানানো, এটাও তো ইনডাইরেক্টলি একটা অ্যাওয়ার্ড, এটাও তো একটা পুরস্কার। আজকে সবাই ব্যস্ত, যারা আমাকে মেসেজ করছো তাদেরও জীবনের মধ্যে অনেকের ডিপ্রেশন আছে, উম, অনেকের লাইফে হয়তো অনেক কিছু রয়েছে, যারা ফ্যান্স রয়েছে অনেকেরই তার মাথায় অত টেনশন রয়েছে, বাড়ির লোক হোক, আর্নিং হোক, বিভিন্ন জিনিস নিয়ে। সেইখান থেকেও তোমার মূল্যবান সময় নিয়ে তুমি যে মেসেজ করছো, তুমি যে একটা মানুষের নামে কমেন্ট করছো, তুমি যে একটা মানুষকে নিয়ে এত রিসার্চ করছো সে অ্যাওয়ার্ড পেলো না পেলো না, তারপর তুমি তাকে নিয়ে ভাবছো যে সে কেন অ্যাওয়ার্ড পেলো না, পেতে পারতো। কেউ বা নিঃস্বার্থভাবে পেজ চালাচ্ছে তার নামে, আহ, তার থেকে আর্নিং হয় না, ইনস্টা পেজগুলো থেকে কেউ আর্ন করে না। আজকাল তো আবার নতুন জিনিস হয়েছে, কিছু কিছু চ্যানেল শুনছি তাদেরকে আবার স্ট্রাইক ফাইক দিয়ে দিচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা ভিডিও নিয়ে ছাড়ছে নিজেদের প্রিয় স্টারের জন্য, দু চারটে রিলস বানাচ্ছে হয়তো কারোর ভিডিও ডাউনলোড করে কেটে বা রেকর্ড করে, করুক না, তাতেও আবার কিছু চ্যানেলের প্রবলেম, তারা আবার স্ট্রাইক ফাইক দেয়। ঠিক আছে, এগুলো ভ্যারি করে, কিন্তু এই যে তোমরা এত কিছু করো, রিলস বানাও, এতগুলো ফ্যান পেজ চালাও, তোমরা একজনও এর থেকে আর্ন করো না, আমি বুঝতে পারি, একজন ক্রিয়েটার হিসেবে বুঝতে পারি, তবুও তোমরা নিষ্ঠার সঙ্গে যে এত কিছু করো, এই যে মেসেজ করো, এই যে কমেন্ট করো, এগুলো কিন্তু এক একটা অ্যাওয়ার্ড। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কি দাম আছে? কিছু টাকা দিয়ে মূল্যবান, বা ওই বড় স্টেজে হচ্ছে সেখানে ডেকে দেওয়া হবে, বা হয়তো একটা কোনো বড় স্টার সুপারস্টার হাতে পুরস্কারটা তুলে দেবে, সেটাই? সেইটা নয়, সেটা কখনো বড় পুরস্কার নয়। পুরস্কারটা হচ্ছে মানুষ, পুরস্কারটা হচ্ছে দর্শক। সেই দর্শক তাকে নিয়ে ব্যস্ত রয়েছে, আলটিমেটলি এঙ্গেজড তোমরা, সে তোমাদেরকে এঙ্গেজ করে রেখেছে, তার প্রতিটা কর্মকাণ্ড ভীষণ এঙ্গেজিং তোমাদের কাছে। তো এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। এবং পুরস্কারের কথা যদি বলো, পুরস্কারের আগে অনেক সমিতি যা পেয়েছে, ভবিষ্যতের জন্য আরো অনেক বড় কিছু ওয়েট করছে। ছবি আসবে, পরপর ছবি আসবে, সবে তো শুরু, সবে তো প্রধান 100 দিন, আহ, এরপর অনেক কিছু বাকি রয়েছে। কত অ্যাওয়ার্ড চাই, দেখবে না কত অ্যাওয়ার্ড পায়। তো এটার জন্য মন খারাপ করার মতন কিছু নেই, একদমই মন খারাপ করার কিছু নেই। আর যদি এটা সৌমিত সাই মনের মধ্যে নেয় যে অ্যাওয়ার্ডটা কেন পেলাম না, তো সেটাও তার ফিউচারের জন্য বেটারই হবে, তো তার ইমপ্রুভমেন্টের জন্য এটা বেটার হবে। আর তোমরা তো রয়েছই, আমি বারবার করে যেটা বলছি, তোমরা তো রয়েছই, তোমরা সবসময় পাশে থেকো, সেইটাই সবচেয়ে বড় পুরস্কার হবে। তার চেয়ে বড় কোনো ফেয়ার, কোনো এই ফেয়ার ওই ফেয়ার কিছু, কোনো চ্যানেলের এই পরিবার ওই সংসার কিচ্ছু নয়, বিশ্বাস করো কিচ্ছু নয়। আর তোমাদের অনেকের আক্ষেপ ছিল যে সৌমিত হেসে সোনার সংসারেও গেল না, সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হলো না। দেখো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আহ, সোনার সংসার, এই যে অ্যাওয়ার্ডটার যে শোটার নাম আছে, সোনার সংসার, তো সোনার সংসার মানে, সংসার মানে কি হচ্ছে, পরিবার হচ্ছে, সংসারের মধ্যে পরিবারের লোকজন যারা রয়েছে তাদের নিয়েই তো হবে। তো এই সংসার জি সংসার, সেই সংসারের লোকজনরা কিন্তু পুরস্কার পেয়েছে। তো এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকটা কিন্তু চলছে না বা চালানো হয় না, সেটা কিন্তু এখন রানিং সিরিয়াল নয় ওদের। তো ন্যাচারালি ওই সংসারের মধ্যে যখন সিরিয়াল যখন নেই, তখন ওই সংসারের কিন্তু ওই সিরিয়ালটাও মেম্বার নয়, এবং সিরিয়ালের মেম্বাররাও কিন্তু ওই পরিবারের ওই সংসারের জি সংসারের কিন্তু মেম্বার নয়। তো ন্যাচারালি অ্যাওয়ার্ড দেওয়ার প্রশ্ন উঠছে না, তাই সেই জন্য ডাকা হয়নি। সেইখানেও যে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়নি তখন আমি দেখেছিলাম, বাট আমি সেটা নিয়ে পার্টিকুলারলি ভিডিও বানাইনি। তখনও দেখেছিলাম অনেকের আক্ষেপ ছিল কেন ডাকা হলো না, কেন তাকে অ্যাওয়ার্ড একটা দেওয়া হলো না। মিঠাই করেছে, মিঠাইটা করেছে, বাট করছে না।
তো রানিং নয়, এই জিনিসটা বুঝতে হবে। সোনার সংসার মানে একটা পরিবার, ওই পরিবারের লোকজনকে নিয়ে হয়েছে। নেক্সট যদি ইন ফিউচার জি বাংলার সাথে আবার কোনো কাজ করে সৌমিত্রের সাথে, ডেফিনেটলি তখন তাকে ডাকা হবে, সেটার জন্য নমিনেশন হবে, সেটার জন্য পুরস্কৃত হতে পারে। তো এই ধারণাগুলো নিয়ে চলো না প্লিজ। তোমরা পাশে থেকো, এটাই বলবো, লাইফ টাইম তোমরা পাশে থেকো। কোনো অ্যাওয়ার্ড যদি স্টেজে না পায়, তোমরা পাশে থাকলে তার চেয়ে বড় অ্যাওয়ার্ড কিছু নয়।